যে লাস্ট একটা গভর্নমেন্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই 18 মাসে 18 বছর পিছিয়ে দিচ্ছে। ঢাকা শহরে আমরা খাল খননের কর্মসূচি দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করবে। আমরা চেষ্টা করছি যে কটা খাল এখনো বেঁচে আছে সেগুলোকে ঠিক মতো রাখার জন্য, সেগুলো পার বেঁধে যদি আমরা দিতে পারি, সেখানে পার দিয়ে যাতে মানুষ হেঁটে যেতে পারে সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেগুলোকে সুন্দরভাবে খালগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা চেষ্টা করছি। সেটার জন্য সময় লাগবে, সেটা জন্য 2-3 মাসের মধ্যে আপনি রেজাল্ট চাইলে তো হবে না। সেটার জন্য সেই সময়টা আপনি দেন, এই সরকারকে দেন। 5 বছরের জন্য জনগণ নির্বাচিত করছে এবং 2-3 মাসে আমাদের লোকের আঙ্গুলে যেটা ভোটের দাগ সেটাও মুছে নাই, তার মধ্যে নিয়ে তারেক রহমান সাহেব অনেক কাজ করে ফেলছে। একটু সময় দেন, সময় দিলে দেখবেন অনেক কিছুই হয়তো আমাদের অনেক সমস্যার আমরা সমাধান করতে পারবো। কাজে আজকে ঢাকা শহরে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলছেন সেটাকে আমরা আধুনিক করার চেষ্টা করছি। সেটাকে আমরা এই ভবিষ্যতে আরো কিছুদিন সময় পেলে বিদেশে যেরকম এটাকে রিসাইক্লিং করা যায় আর যেটা পচনশীল আলাদা করে দেয় আগেই বাড়ি থেকে, আমরাও চেষ্টা করছি আগামী বছর খানেকের মধ্যে আমরা সেই ব্যবস্থাটা অ্যাডপ্ট করতে পারি কিনা। বাড়ি থেকে সংগ্রহ হবে তখনই আলাদা হয়ে যাবে, তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্লাস আমরা যে বর্জ্যটাকে যে কাজে লাগানোর চেষ্টা করছি, যদি আমরা সেটাও করতে পারি তাহলেও 1 বছর পরে দেখবেন অনেক, আজকে যেটা বলছেন যে সিটি দুর্গন্ধময় হয়ে যাচ্ছে, বায়ুতে বা দুর্গন্ধ হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা কাটায় আনতে পারবো। আমরা আসার আগে আমি অন্তত দায়িত্ব নেওয়ার আগে যেটা আগে আমাদের মাতোয়ারের যে ল্যান্ডে যেটা সেখানে ময়লা আবর্জনা ফেলা হতো, এখন যান দেখবেন অনেক চেঞ্জ করেছে। বালি দিয়ে আমরা ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছু জায়গায় আবার নতুন যেগুলো হচ্ছে আবার ফেলার পরে বালু দিয়ে আমরা সেগুলোকে ঢেকে দিচ্ছি যাতে আবর্জনা সেখানে না বেড়ে আসে। সেখানে মিথাইল গ্যাস আপনারা বলেছেন, মিথাইল গ্যাস সেখানে অটোমেটিক্যালি জন্ম হয়, সেই মিথাইল গ্যাস দিয়ে আগুন লেগে যায়, এমনি আগুন লেগে যায়, আগুন লাগাইতে হয় না। আবার কিছু সময় আছে মাদক সেবী যারা আছে তারা সেখানে যে ওই মাদক গ্রহণ করার সময় অনেকে হয়তো আগুন লাগিয়ে ফেলে। এগুলোর জন্য আমরা পর্যাপ্ত যাতে পানি দিতে পারি সেটার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কাজে এগুলোর জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বললাম তো যে প্রতিটা সপ্তাহ পর তিনি আমাদেরকে নিয়ে বসেন, কতটুকু আগালো, কতটুকু আমরা কি করতে পারলাম, কেন হচ্ছে না। কোথাও উনি রাস্তা দিয়ে যাওয়ার পরে আমি টেলিফোনে অপেক্ষা করি, উনি এখনই বলবে যে ওই জায়গাটা তো ময়লা দেখলাম। এই যে অভিভাবকটা তো ছিল না এতদিন, এই গত 20-30 বছর অভিভাবক ছিল না কেউ বলার মতো যে ঢাকা শহর তো চলছে না। এই যে দেখেন যানজট হয়ে আছে, কেউ এতদিন বলেছে? এই যে বললাম যে লাস্ট একটা গভর্নমেন্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই 18 মাসে 18 বছর পিছিয়ে দিচ্ছে, এই যানজটটা আজকে সৃষ্টি করে গেছে। এটাকে কিভাবে দূর হবে সেটার জন্য মিনিমাম চিন্তা করা নাই। পরিবেশের উপরে তাদের বিশাল ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু পরিবেশ সুস্থ করার জন্য কোনো চিন্তাও করেনি, কোনো চেষ্টাও করে নাই। কাজে সেগুলো চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সহযোগী হিসেবে তার সাথে কাজ করে যাচ্ছি। এখন একটু সময় দরকার, সেই সময়টা ইনশাল্লাহ আপনারা দেন। 5 বছরের জন্য নির্বাচিত করছেন, 5 বছর পরে যদি দেখেন যে তারেক রহমান পারে নাই তাহলে ভোট দিয়ে না, আর 5 বছর যদি পারে তাহলে আবার ভোট দিয়ে। কাজে এত বিরোধী দলকে বলবো অপেক্ষা করার, এখনই বলে জনগণ নাকি তাদের পক্ষে চলে গেছে। আরে জনগণ আপনাদের পক্ষে থাকলে তো আপনাদেরকে নির্বাচিত করতো। কাজে জনগণ ভোট দিয়েই তো এই দলটাকে তারেক রহমানকে ক্ষমতায় পাঠাইছে। কাজে এই জন্য বলছি অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন।